जल रही है चिता सांसों में है धुआं फिर भी आस অন্ধকার ছায় ঢাকা নীরব যন্ত্রণা, হিন্দুরের উপর ঘটেও চলা নিপীড়নের অজানা অধ্যায়। সবাই চুপ। পিছনের গলিতে কান পাতলে কেবল একটা শব্দ শোনা যায়, ভয়ে চাপা কান্না। আর সেই কান্নার উৎস কেউ জানে না, কেউ জানতেও চায় না। কেন জানি না। কিছু সত্য যে দুনিয়ার আলো দেখে না, কিছু প্রশ্ন কখনো জিজ্ঞেস করা যায় না। আজ আমরা বলবো এমনই এক কাহিনী, যেখানে ধর্ম শুধু বিশ্বাস নয়, কখনো কখনো এক ভয়ঙ্কর অভিশাপের মতো নেমে আসে কিছু মানুষের জীবনে। হাজার বছর ধরে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের উপর নেমে এসেছে আক্রমণ, লুণ্ঠন এবং ধর্মীয় নিপীড়নের ঢেউ। কিন্তু ইতিহাস কি থেমে গেছে? না, সময়ের আবরণে লুকিয়ে থাকা সেই বিভীষিকা এখনো থেমে নেই, শুধু বদলে গেছে পদ্ধতি। আজকের অত্যাচার আর আগুনে পোড়া হয় না, আজ পড়ে চাকরি, সম্মান, বাড়ি, বিশ্বাস। বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দির ভাঙ্গা হচ্ছে, গুজবে উস্কে দেওয়া হচ্ছে দাঙ্গা। একদিনে 26টি মন্দির আক্রমণ, ইসকন পর্যন্ত বলছে আমরা আর নিরাপদ নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, এই খবরগুলো যেন কোথাও হারিয়ে যায়। মিডিয়া নীরব, রাজনীতি সুবিধা মতো মুখ ঘুরিয়ে নেয়। তবু প্রশ্ন রয়ে যায়, এই নীরবতার পিছনে কি আছে? কে বা কারা চাই এই আতঙ্ক ছড়িয়ে পড়ুক নীরবে? এবার চোখ ফেরায় মুর্শিদাবাদের দিকে। একটি জায়গা বেলডাঙ্গা, যেখানে রাতে একের পর এক দোকান ভাঙ্গা হয়, বোমা ফাটে। একটি বাড়িতে ঢুকে বাবাকে হত্যা করা হয়, ছেলেকে গুলি করা হয়। অপরাধ? তুমি হিন্দু, এটাই কি অপরাধ? চোখের সামনে পুলিশ থাকে, তবুও কিছু করে না। আবার মিডিয়া চুপচাপ, এমনকি কোনো বড় নেতা এই বিষয়ে মুখও খোলেন না। কেন? এত চাপা কেন এই রক্তের দাগ? কেন এই আতঙ্ক ছড়িয়ে পড়ে? কোনো প্রশ্ন ওঠে না জাতীয় স্তরে। কারা চাইছে সমাজে এই ধর্মীয় বিভাজন বাড়ুক? কে বা কারা ছড়িয়ে দিচ্ছে গুজব, উস্কানি আর হিংসা? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে আছে কোনো পরিকল্পিত নীল নকশা? বিভিন্ন জায়গায় একই রকম ঘটনা, প্রথমে গুজব ছড়ানো, তারপর হামলা, তারপর চাপা দেওয়া। তোমার কি মনে হয়, এইসব ঘটনাগুলো কি নিছক কাকতালীয়? তারা চায় না লড়াই, তারা চায় কেবল বেঁচে থাকা। বাচ্চারা স্কুলে যেতে চায়, পরিবার শান্তিতে ঘুমোতে চায়। কিন্তু যখন রাতের আধারে পেট্রোল বোমা ছোড়া হয়, তখন বিশ্বাস, ধর্ম সব মিলেমিশে যায় এক বিষাক্ত ভয়ে। এই ভয় শুধু শিকারদের নয়, আমাদের সবার। কারণ আজ যারা নিপীড়িত, কাল তাদের জায়গায় হয়তো আমরাই থাকবো। তোমার বিবেক কি জাগছে? তুমি কি কিছু করতে পারো, নাকি আমরা সবাই শুধু নীরব দর্শক হয়ে যাব? আজ যদি প্রশ্ন না করি, কাল হয়তো প্রশ্ন করার অধিকারও থাকবে না। আমরা কেউ খারাপ না, তবুও কেন এই দানবিকতা? হয়তো কারণ আমরা চুপ থেকেছি বেশি দিন। আজ আওয়াজ তুলতেই হবে, নইলে আগামীকাল শুধুই অন্ধকার। এখন আমরা কি শুধু চুপ থাকবো? যারা নির্যাতিত হচ্ছে তারা কি শুধুই সংখ্যা? যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়ানো কি আমাদের কাজ নয়? ধর্মীয় পরিচয়, এই যে এমন সংকীর্ণতা তৈরি হচ্ছে, কোথায় যাবে মানবতা? যেদিন এক ধর্মের মানুষের শোষণ হবে আর এক ধর্মের মানুষ চুপ থাকবে, তখন পৃথিবী এক অন্ধকারে চলে যাবে। এটি শুধু মুর্শিদাবাদের কাহিনী নয়,
এই যে গোটা পৃথিবী জুড়ে হিন্দু মুসলিম বিভাজনের খেলা যদি চলছে, তবে প্রশ্ন হলো মানবতা কোথায়? যদি একজন নির্যাতিত হয়, যদি একজনের ঘর বাড়ি ভাঙ্গে, সে কেবল একজন মানুষ। ধর্মের সীমানা পেরিয়ে সে যদি শুধুই একজন মানুষ হয়ে দাঁড়ায়, তবে আমরা সবাই কি তাকে সহানুভূতির চোখ দেখাবো? এই যে আজকের দুঃখের গল্প, এই যে একজন বাবা ও তার সন্তানের জীবন, আমরা কি ভেবে দেখেছি আমাদের এই সময় কেন লড়াই করা উচিত? আমরা কি শুধু ধর্মের ভিত্তিতে নিজেদের বিচার করতে শুরু করেছি? কিভাবে আমার ধর্ম নয় মানবতার দিকে ফিরে আসা যায়? এটাই আমাদের ভাবনার বিষয়। আমরা যদি একে অপরের সাহায্য করতে না শিখি, তবে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু সংখ্যালঘু নয়, প্রতিটি মানুষের অধিকার। ধর্মের মুখোশে আমাদের মানবিকতাকে চাপা দেওয়া যাবে না। এমন এক সমাজ চাই যেখানে সবাই সমান, যেখানে সংখ্যালঘুদের মতামত শ্রদ্ধা পাওয়া উচিত। তাহলে আসুন আমরা চুপ না থেকে একে অপরের জন্য আওয়াজ তুলি, ধর্মের নামে অন্যায়ের বিরুদ্ধে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।